কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। লাইফে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার, সেটা হচ্ছে আমি এখন একটা জায়গায় যাচ্ছি আর কি, যেটা হচ্ছে আন্দুলবাড়িয়া বলে। সরোজগঞ্জ দিয়ে আন্দুলবাড়িয়া যাব। তো মজার ব্যাপার হচ্ছে আমি এই রাস্তাতে আজকেই আমার লাইফে ফার্স্ট, আমি অলরেডি 2বার রাস্তা ভুল করে ফেলছি। তো আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি গুগল ম্যাপের সাহায্যে আমি যাব। কারণ আমি ইতিমধ্যে 2জনের কাছে জিজ্ঞেস করছি, তারা আমাকে যে রোড দেখাইছে, প্রথমজন দেখাইছে সেটা ভুল। আমি অলমোস্ট 3 কিলোমিটার পর্যন্ত চলে গেছি, দেন 3 কিলোমিটার গিয়ে আমাকে আবার ব্যাক আসতে হয়েছে। তারপরে দ্বিতীয় একজনের কাছে জিজ্ঞেস করে এখন বর্তমানে এই রাস্তাতে আসতেছি। তো আমি এখন চেষ্টা করব যে নেক্সটে যদি দেখি কোথাও যে আমি কনফিউশনে পড়ে গেছি যে আসলে রাস্তা ডান দিকে যাব না বাম দিকে যাব, তাইলে আমি তখন আমার পকেট থেকে গুগল ম্যাপ বের করে যাব আর কি। মানে আমি দেখব যে আসলে গুগল ম্যাপ বের করে আসলে কি অবস্থা হয়, কারণ অনেক জায়গায় দেখছি গুগল ম্যাপের প্রবলেম। গুগল ম্যাপের প্রবলেমটা হচ্ছে যেহেতু বাংলাদেশের রাস্তা রেগুলার আপডেট হয় না গুগল ম্যাপে, অনেকেই গুগল ম্যাপ ফলো করে গেছে, দেন গিয়ে দেখে যে একদম সামনে একটা বিল্ডিং অথবা সামনে নদী, আর সামনে গিয়ে আর রুট নাই। তো আশা করি আল্লাহর রহমতে আমার জন্য এই প্রবলেমটা না হয়। তাহলে আজকে পুরো দিনটাই মাটি। এখন অলমোস্ট 11টা বাজে, আর আমি 18 কিলোমিটার অলরেডি আসছি, কারণ আমি মিটার 0 করে দিছিলাম দেখার জন্য যে আসলে আমার জায়গা থেকে, মানে আমি আর স্টার্টিং পয়েন্ট থেকে আন্দুলবাড়িয়া কত কিলোমিটার, কত সময় লাগবে, কোন দিক দিয়ে যাব। আসলে নতুন রাস্তা এক্সপ্লোর করতে সবারই ভালো লাগে। তো আশা করি আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আর হয়তো এরকম একটা আননোন রাস্তাতে অনেক রকম টুইস্ট থাকবে, হয়তো পথ হারাই ফেলতে পারি, কি হবে আমি আসলে নিজেও জানি না আমার সাথে। আর তার উপরে আর একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আমার বাইকের প্রবলেম হয়েছে। আমার বাইকের সামনের চাকাতে সমস্যা হয়েছে, মানে অনেক এক্সট্রা নয়েজ করতেছে। তো দেখি যদি সরোজগঞ্জের ওইদিকে পাইলে ঠিক করব। তবে এক হিসাবে গ্রামের রাস্তা সবারই ভালো লাগে। গ্রামের ঠান্ডা নিরিবিলি পরিবেশ অসম্ভব রকমের একটা ভালো লাগার বিষয়। আর আজকে যেহেতু শুক্রবার, আমাকে নামাজের আগে যাইতে হবে সেখানে, কারণ জুম্মা আল্লাহ ঠিকঠাক মতন পৌঁছাই দিলে আজকে নামাজটা পড়া হবে। তবে আসলে নতুন জায়গা, নতুন রোড অনেক রকম সমস্যা তৈরি করে। প্রথম সমস্যা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট থেকে আমার এন্ড পয়েন্টটা হচ্ছে 45 কিলোমিটার, যেখানে আমার বাসা থেকে কুষ্টিয়া মাত্র 40 কিলোমিটার। তো আমার ফিল হচ্ছে অ্যাজ লাইক আমি এখন ঢাকা যাচ্ছি, চিনি না জানি না, যাচ্ছি তো যাচ্ছি, কোনো শেষ নাই। মিষ্টি কার ভালো সব থেকে? মিষ্টি ভালো, এক্ষেত্রে জায়গা দেখবো বাই দোতলা হোটেল আছে, ওই হোটেলে এই তো সামান্য। কি নাম? আমার কাছে দাম খাবার গেলে বেশি দাম। সুলতান সুলতান
কাস্টমারে খাইতে লাগে বিল হিসাব করে রাখবে। ভাই মিষ্টি কি শুধু এই 2 রকম? দরকারে দুটো কাস্টমার খাইতে হবে, বিল হিসাব ঠিক রাখবে। ঝোলের মিষ্টিটা 150 টাকা আর 130 টাকা, কম নেই, একই দাম, একই দাম। ভাই এই 2 রকম মিষ্টি শুধু? হ্যাঁ, 2 রকম মিষ্টি। কত করে এগুলো? এটা 150 টাকা, এটা 140 টাকা। 2টা মিলে 1 কেজি দেন। দুইটা মিলে 1 কেজি। কয় টাকা দেবো ওখানে? 140 টাকা দেন। পাঁচ প্যাকেটে 5 কেজি কালো দাম দাও। 140 টাকা নেই। 40 টাকা আমার কাছে খুচরা আছে। হ্যাঁ, আন্দুলবাড়িয়ার রাস্তা কোন দিকে? হ্যাঁ, বামে। একই রোড। হ্যাঁ, আচ্ছা। সো আমি আসলে ওখানে হোটেল থেকে যখন মিষ্টি নেই তখন ভাবলাম যে না, ওনাদের কাছে একবার কনফার্ম হয়ে নেই, কারণ যেহেতু নামাজের টাইম, সেহেতু চাচ্ছি না যে বেশি লেট করতে। ম্যাপের উপরে ভরসা আছে, কারণ আমি জিজ্ঞেস করার পরে ম্যাপ দেখে নিয়েছি, এই রাস্তাটাই ম্যাপে দেখানো। চেষ্টা করব এখান থেকে এবার গুগল ম্যাপকে ফলো করা। আমাকে এখন গুগল ম্যাপ দেখে যাইতে হবে। সো দেখাচ্ছে 13 কিলোমিটার। এখান থেকে সোজা, একদম সোজা যাব, বামে যাব না, একটু ডান দিকে মোড়া দিব, তারপরে কোনো ডানে বামে না, হ্যাঁ একদম সোজা। সো অনেক দূর গিয়ে ডান দিকে। ওকে, সো ম্যাপ দেখে নিলাম কনফার্ম হওয়ার জন্য, কারণ 1 মিনিট পর পর তো আর ম্যাপ দেখা যায় না। সো এখান থেকে আসলে এই রোডটা একদম সোজা যাইতে হবে আমাকে। দেন কিছু দূর যাওয়ার পরে আমাকে একটু ডান দিকে যে রোডটা, এটাতে যাইতে হবে। ডান দিকে বলতে না, বামে না, আবার একদম ডান দিকে না, একটু ডান দিকে। রোডটা হয়তো একটু আমার ডান দিকে হালকা একটু সাইড করা, দেন একদম সোজা চলে যাইতে হবে হয়তো অনেক দূর, লাইক 15 কিলোমিটার, মানে একটা এক্সাম্পল আর কি। যেহেতু রোডের ডিস্টেন্স দেখে মনে হইলো আমার কাছে। তারপর ওখান থেকে আমাকে ডান দিকে যাইতে হবে। আমি ম্যাপে দেখে
চলে আসছি অলমোস্ট বলতে ভুল হবে, মানে যেখান থেকে বলছিলাম একটু আগে যে আমাকে একদম সোজা গিয়ে হাতের ডান দিকে যাইতে হবে। তো আমি আসলে সেইভাবেই যাচ্ছি। আমি পিছনে একটা বাজার ছিল আর কি, বাজার থেকে আসলাম ডান দিকে। সো ওকে, আমি মোবাইলটা একটু বের করে আরেকবার একটু মিলাই দেখবো আমি ঠিকঠাক যাচ্ছে কিনা। রিসেন্টার ঠিকঠাক যাচ্ছে। সো থেকে মুখ থেকে সোজা যেতে হবে। তো আমাকে এই রুটটা দেখাচ্ছে। আল্লাহ, আর 19 কিলোমিটার আন্দুলবাড়ি। আবার মানে বলে বোঝাইতে পারবো না কত সুন্দর বাতাস, মানে কিসের করোনা কিসের কি, মানে এই যে প্রাকৃতিক যেই বাতাস, গ্রামের যেই ফ্রেশ হাওয়া। গ্রামের মানুষ কিন্তু সুস্থ থাকার এই একটাই কারণ এখন, কারণ এই একটা জিনিস ছাড়া অলমোস্ট সব কিছুই 90% ভেজাল। এই একটা জিনিস কিছু কিছু এলাকাতে, এই মানে গ্রামের দিকে এই হাওয়াটা ভেজাল হয়ে গেছে, সেটা হচ্ছে ইটের ভাটার কারণে। কারণ ইটের ভাটার থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়। ওয়াও, এখানে সম্ভবত ক্যাপসিকামের চাষ হচ্ছে, কারণ আমি শুনছি এই অঞ্চলে ক্যাপসিকাম, ড্রাগন ফল এইগুলার অনেক ভালো চাষ হয়। তো যেটা বলতেছিলাম, এই যে আমার সামনে ইটের ভাটা, তো এই ইটের ভাটার থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে এবং সেই ধোঁয়াটা যদি এলাকায় আসে, সেটা অবভিয়াসলি কোনো ফ্রেশ হাওয়া বলতে পারবো না আমি। অবশ্য সব কিছুর দরকার আছে, বিল্ডিং করতে হলে এটার দরকার আছে। সো আমরা ইটও নেব, পরিবেশও যেন দূষণ না হয় সেটাও দেখবো। আমরা সব কিছুই চাই একসাথে, অনেকটা অল্প টাকায় মরমরে ভাজা খাওয়ার মতো কি। এখান থেকে দেখে নেব, ম্যাপ দেখে নেই কি অবস্থা, কোন দিকে যাইতে হবে। নেট কানেকশন দিয়ে দেখে শিট 2G এখান থেকে সোজা গিয়ে বামে যাইতে হবে 4.5 কিলোমিটার। সরাইবাড়িয়া বাজার। গ্রামের ভিতরে এত বড় শেড, মেবি কোনো অ্যাগ্রো ফ্যাক্টরি হবে হয়তো। কারখানা এখানে বিশাল। এখানে ট্রেন লাইন, তার মানে আলমডাঙ্গা থেকে আন্দুলবাড়িয়াতে স্টেশন আছে। পুরাতন ব্যাংক ভবন কোনটা? পুরাতন ব্যাংক সামনে আগে যেতে পারো, পুরাতন ব্যাংক মানে বাজারের উপরে আছে কোনো? পুরাতন ব্যাংক কি নাম বলেন দেখি, পুরো জায়গায় সজলদের বাসায় যাব। সজল এইটা
চলে যান, যে সামনে দেখেন একটা ব্যাংক ছিল, ভিতরে করে যান ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে। পুরাতন ব্যাংক ভবন কোনটা আঙ্কেল? সজলদের বাসা কোনটা? সজল ওইদিকে নাকি? হুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, অবশেষে পাওয়া গেছে।